মায়ের এই কান্না সন্তান হারানোর। আদরের সন্তানকে হারিয়ে মায়ের কান্না যেন থামছেই না। কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কোনো সান্ত্বনায় মায়ের মন মানছে না। খবর পেয়ে বাড়িতে ভিড় করেছেন গ্রামের অসংখ্য নারী পুরুষ। স্বামীর নির্যাতনের শিকার হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে বন্যা খাতুন নামে 2 সন্তানের জননীর। তবে স্বজনরা বলছে এটি পরিকল্পিত হত্যা। মারধরের পর জোর করে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তাদের। হাসপাতালে নিয়েও জীবন বাঁচাতে পারেনি বন্যার। বন্যা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামের মৃত সুরাপ মোল্লার কন্যা। 10 বছর আগে ঝিনাইদহ সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামের নায়েব আলীর ছেলে দীপু বিশ্বাসের সাথে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। মাত্র 24 বছর বয়সেই নিভে গেল বন্যার জীবন প্রদীপ। স্বজনরা জানায়, সকালে বন্যাকে পাট রোদে দিতে বলে স্বামী দীপু বিশ্বাস। দেরি হলে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট ও পেটের উপর উঠে পাড়ায় তার স্বামী। এ সময় প্রতিবেশীরা ঠেকাতে আসলেও তাদের উপরও চড়াও হয় দীপু। গুরুতর অবস্থায় বারান্দায় ফেলে রাখে বন্যাকে। এর ফাঁকে অগোচরে একটি গ্যাস ট্যাবলেট খেয়ে বারান্দায় অচেতন হয়ে পড়ে বন্যা। পরে প্রতিবেশীরা টের পেয়ে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে তার। এরপর নিজের বাড়িতে ফোন করে ঘটনা জানালে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্যার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে স্বামী দীপু ও তার পরিবারের সদস্যরা। তবে স্বজনদের দাবি, মারপিট করার পর বন্যার স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে গ্যাস ট্যাবলেট খাইয়ে দিয়েছে এবং এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর বিচারের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। মারধর করে পরে গালের ভিতরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিষ খেয়ে মারা গেছে বলে চালাইছে, হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করতেছে। যখন দেখতেছে মরে যাচ্ছে তখন ওই অবস্থায় হচ্ছে বিষ পান করাইছে, যাতে এটা একটা অপমৃত্যু বলে চালাই দেওয়া যায়। তখন বিষ পান করাইছে, বিষ পান করায় তখন হচ্ছে হাসপাতালে নিয়ে আসে, নিয়ে আসার সাথে সাথে মারা গেছে। এর একটা সুস্থ বিচার চাচ্ছি, যাতে এরকম অবস্থা আর কোনো মেয়ের জীবনে না হয়। বিয়ের পরের থেকে ওদের পরিবেশ ভালো না, অনেক ঝামেলা হয়েছে এর আগে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা ফাঁসি চাই। ঘটনাতে যারা জড়িত আছে, যে ঘটনাটা ঘটাইছে তাদের আমরা ফাঁসি চাই। নিহত বন্যার রাফিয়া নামের 7 বছরের একটি কন্যা সন্তান ও রাদিন নামে একটি ছেলে সন্তান রয়েছে। এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।